সুপ্রভাত বন্ধুরা, সবার প্রথমেই জানাই হ্যাপি ক্রিসমাস ডে বন্ধুরা। তো আজকে হচ্ছে বড়দিন, 25শে ডিসেম্বর। তো এটা আমার 25শে ডিসেম্বরের ভিডিও আজ দিলাম। তো আজকের দিনটা তোমাদের খুব ভালো করে কাটুক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল উঠে পড়েছি। জানি আগের দিন একটা ভিডিও ছেড়েছি, তো তারপর থেকেই আমার মনটা ভীষণভাবে খারাপ। তবুও মনে একটা আশা নিয়ে তোমাদের সামনে আসলাম। তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো, অনেক কমেন্ট করেছো আগের ভিডিওতে যে দিদিভাই সব ঠিক হয়ে যাবে, আমি তোমাদের পাশে, আমি আছি তোমার পাশে। তো তোমাদের কথা ভেবে আবার আমি এই ভিডিও জগতে ফিরে আসলাম এই ভাঙা মন নিয়ে। জানি না পারবো কি না, তবুও এটাই মনে মনে আশা করে রেখেছি। আমি একটা মাস দেখতে চাই ইউটিউবে রেগুলার ভিডিও দিয়ে কি হয়। তো সেই মনে আশা নিয়েই আজকে ভিডিওটা এডিটিংয়ে বসেছি এবং ভয়েস দিচ্ছি। মনটা ভীষণই খারাপ, তবুও এসেছি তোমাদের সামনে। তো যেটুকু পারবো ভয়েস দেব বা কথা বলবো। তো সকাল সকাল বিছানা তো গুছিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আজকে হচ্ছে বড়দিন, তাই বরের অফিসটা আর কি ছুটি। তো ছেলের তো খুবই আনন্দ, বরের অফিস ছুটি মানে বাবাকে পেয়ে যাচ্ছে পুরো গোটা দিন। ভীষণ আনন্দ ওর আজকে। আর আমি এবার সংসারের কাজকর্মতে লেগে যাব। ফ্রেশ হয়ে গেছি, অনেক সকালেই উঠেছি, এই 8টা মতো টাইমে উঠেছি, এখন 9টা বেজে গেছে। তো এখন থেকে এবার ঘরে সব কাজকর্ম শুরু করব। এখন আমি একেবারে চলে যাব রান্নাঘরে। তো বাবুকে খাইয়ে নিয়েছি, আমি ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে আগে বাবুকে খাইয়ে আমি বিছানাটা ঝেড়ে পেতে নিয়েছি। আর চুলটা না বাঁধলে একদমই কাজে মন লাগে না বন্ধুরা। এই চুল যদি এদিক ওদিক মুখের সামনে পড়ে না, তো কাজে প্রচুর ব্যাঘাত ঘটে আমার, তো ভালো লাগে না। ওর জন্যই আর কি চুলটা বেঁধে নিয়ে চলে আসলাম। আর চুল বাঁধলেও একটু সিঁদুর পরতে হয়, যেহেতু আমরা এও স্ত্রী। তো সিঁদুর যদি না থাকে, আমাদের হাতে যদি শাঁখা না থাকে, তো কখনোই স্বামীর মঙ্গল হবে না এবং আমাদের দেখতেও ভালো লাগে না। তাই আর কি একটু সিঁদুরটাও পরে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন দেখো রুল ময়দা নিয়েছি, আর নিয়েছি খাবার যে ময়দা যেটা হয় আটা, তো সেটাই, আর সাদা ময়দা নিয়েছি। তো একটু চিনি দিয়ে দিলাম আর একটু নুন। এটাই আর কি আমি 2টো রুটি করে নেব সকাল সকাল। তো ওই জন্যই আর কি ময়দাটা আর কি মেখে নিচ্ছি। তো সকালবেলাতে আজ ছুটির দিন, তো বরমশাই বলছিল পরোটা করার জন্য। তো আমি ভাবলাম যে পরোটা তো আমাদের খাওয়াই হয়, তো আজ পরোটা করব না। তো আজকে এই যেটাকে বলে গোলা রুটি, যেটাকে বলে আমরা শর্টকাটে এটাকে গোলা রুটিই বলি, আর এর নামটা অনেকেই জল রুটিও বলে থাকে। তো যাই হোক, যেটাই হোক, তো এটা আমি গোলা রুটি শুনে এসেছি ছোট্টবেলা থেকে। মারা করতেন, পিসিমারা, মা, দিদারা, ঠাম্মারা সবাই করতেন এগুলো। তো এটা দেখে দেখেই আমি অভ্যস্ত। তো এই নামটা শুনে শুনেই অভ্যস্ত। তো এটাই আমি আজকে সকালে টিফিনে রাখবো ভেবেছি, আর এর সঙ্গে করব সুজি। তো এটা আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেল, একটু রেস্টে রাখলাম ঢাকা দিয়ে। তো এইদিকে তো আমি আবার তাওয়া চাপিয়ে দিয়েছি, ওদিকে তো 10 মিনিট রেস্টে রেখেছি, তারপরে আমি আবার ফিরে এসে তাওয়া চাপিয়ে দিয়েছি। আর এখন আমি এইটা দিয়ে দিয়েছি, এই ব্যাটারটা এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি হাতার সাহায্যে, যাতে বেশ গোলাকৃতি হয়। আর আজকে হচ্ছে বড়দিন। তো এই ভিডিওটা আমার আগেই শ্যুট করা ছিল। কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি, আগের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আমার চ্যানেলে দেখতেই পাবে। তো সেই ভিডিওটার আগেই এটা শ্যুট করা। তো ভাবছিলাম দেব না, কিন্তু তোমরা এত কমেন্ট করেছো, তা তোমাদের আশাতে ভিডিওটা আবারও এডিটিং করতে বসেছি। তো এটা আগের ভিডিওই আমার শ্যুট করা ছিল। তো দেখতেই পেলে কি সুন্দরভাবে আমার উঠে গেল।
তো এবার আমি হটপটের মধ্যে রেখে দেব। আর এটা আমি সম্পূর্ণ ঘি দিয়ে ভাজছি, একটু সাদা তেল দিয়েছি কিন্তু ঘিয়ের ভাগটা আর কি পরিমাণটা বেশি রয়েছে। আর ঘরের ঘিয়ের সেন্ট একটু আলাদা, তোমরা তো কম বেশি সকলেই জানো বন্ধুরা। আর এই গোলা রুটিটা যদি ঘি দিয়ে ভাজা হয় তো অসম্ভব টেস্ট হয় বন্ধুরা। গোলা রুটির মধ্যে যদি একটু চিনি নুন দেওয়া হয় না, তো আর একটু একটু মানে মুচমুচে করে যদি একটু বেশি করে ভাজা হয় তাহলে খুব ক্রিস্পি হয় আর টেস্টটাও বেশ ভালো হয়। এইভাবে করেই আমি সমস্ত রুটিগুলো ভেজে নেব। এখন রুটি ভাজা শেষ। এখন বরের জন্য আমার জন্য খাবার বেড়ে নেব। বাবু যেহেতু এসব কিছুই খায় না, তবু ওকে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমি আমার ছেলেকে সমস্ত কিছুই খাওয়ানোর চেষ্টা করি। যেগুলো আমরা খেয়ে অভ্যস্ত আমি ওগুলোই ওকে দিই সব সময়, যাতে সব পরিবেশে ও নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তো এটা দিয়েছিলাম, তো বাবুর বেশ ভালোই লেগেছিল, একটু একটু টুকরো টুকরো করে খাচ্ছিল। তো এখানে নিয়ে নিয়েছি গোলা রুটি, সুজি, আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে খাজুরের গুড়। আমার বর ভীষণভাবে রুটি দিয়ে খাজুরের গুড় খেতে ভালোবাসে, তাই ওর জন্যই আর কি ওকে দেয়া হলো। তো তারপর আমি প্রায় 1 ঘন্টার পর বাজার কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বেশি কিছু না, আজকে কিছু রান্না করব স্পেশাল, যেহেতু আজকে 25শে ডিসেম্বর। আজকে সবার টুকটাক ঘরে আর কি ভালো খাওয়া দাওয়া হয়, সবাই অনেক এনজয় করে থাকে। তো সেই আর কি, এই যে দেখো বিনস, গাজর, ক্যাপসিকাম, বেগুন, তারপরে কাজু বাদাম, কিশমিশ এগুলো নিয়ে এসেছি। আমি একটু ফ্রাইড রাইস করব ভাবছি, তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঘরে ফ্রাইড রাইস করি। তো এখানে নিয়ে এসছে মাটন, আর মাটনটা বেশ ভালো ছিল। মাটনটা দেখো খুব চর্বিযুক্ত মাটন, আর এরকম মাটন খেতে আমাদের ঘরে আমি, ছেলে বা আমার হাজবেন্ড সকলেই পছন্দ করি এরকম টাইপের। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বর বাজার করে নিয়েও চলে এসেছিলো, তাই সেগুলো শেয়ার করলাম। আর এখন মাটনটা আমি একটু এরকমভাবে রেখে দেবো ফ্রিজে, এখন রান্নাটা একটু পরে করব। তো ফাঁকা জায়গায় রেখে দিলে বলা যায় না, নষ্ট হয়ে যেতে পারে, অনেকটা পরেই করব, তার জন্য আমি একটু ফ্রিজে রেখে দিলাম। আর এখানে দেখো ফ্রাইড রাইস করব বলে চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবো, তাই চালটা নিয়ে নিলাম। আগের আমার ভিডিওতে আছে যে বস্তাবন্দি করে আমি গ্রাম থেকে শহরে কি নিয়ে আসলাম। এই ভিডিওটা তোমরা কম বেশি অনেকেই দেখেছো। তো ওই ভিডিওতেই বলা আছে যে আমি যদি ফ্রাইড রাইস করি তো সেটাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কি করে করি সেটাই বলি। দেখো হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা তেজপাতা, প্রায় 7 থেকে 8টা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এই গুঁড়ো মশলাটা কি বলো তো, জায়ফল, জয়িত্রী গুঁড়ো করে দিয়েছি। এই জলটা ততক্ষণই ফুটতে দিতে হবে যতক্ষণ না লিকার, জলটার মধ্যে দেখতেই পাচ্ছ একটা লিকারের ভাব চলে এসছে, লালচে লালচে। যতক্ষণ না এই জলটা থেকে না বেরোবে ততক্ষণ তুমি ফুটাতেই থাকবে জলটা। আর এদিকে দেখো আমি চালটা প্রায় 20 মিনিট ভিজিয়ে দেওয়ার পর এরকম ভাত টাইপের হয়ে গেছে। এবার ওই দিকেও আমার জলটা লিকার টাইপের হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এখন আমি চালটা সম্পূর্ণ দিয়ে দেব। আর এখন থেকে তোমরা প্রায় যখন চালটা হাঁড়ির মধ্যে দেবে তখন থেকে তোমরা প্রায় 15 মিনিট পর ভাতটা নামিয়ে নেবে। এবার সবার চাল তো সমান হয় না, আমার প্রায় 15 মিনিট লেগে গেছিলো। তোমরা বুঝে শুনে নামাবে, নাহলে ফ্রাইড রাইসের চালটাই হচ্ছে মেন। যদি চালটা ঠিকমতো ভাতটা ঠিকমতো না করতে পারো না, তো কখনোই তুমি ফ্রাইড রাইস ভালো করে টেস্ট হবে না, বা ভাত ভেঙে গেলে ভালো লাগবে না। তো ওইদিকে ভাত হচ্ছে, আর এখানে আমি কিছু সবজি কালারফুল সবজি কেটে নিয়েছি, যেমন ধরো বিনস, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি। তো এগুলোই এখন আমি সাদা তেলে ভেজে নেব।
আর ভাতটা তো আমার ওইদিকে হতেই রয়েছে। আমি ভাতের কাছ থেকে একটুও সরবো না, আজকে একদম পুরো ভাতটা ঠিকঠাকভাবে নামাবো ভেবে রেখেছি। আর এটা আমি হালকা লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব। কালারফুল সবজি দেখতে কিন্তু আমাদের কম বেশি সকলেরই পছন্দ। আর যদি এটা সাদা ভাতের মধ্যে দেওয়া হয় তো কতটা মানে টেস্ট তো হবেই, প্লাস দেখতেও খুব সুন্দর হয়, তাই না বন্ধুরা? আর এখানে দেখো আমার ভাতটা প্রায় হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর ওই যে আমি যে গুঁড়োটা দিয়েছিলাম না, জায়ফল জয়িত্রী গুঁড়ো, তো এটা একটা মাস্ট আর কি, এটা দিতেই হবে জলের মধ্যে, নাহলে তোমার ভাতের যে একটা সেন্ট সেটা আসবেই না। এবার আমার ভাতটা হয়ে গেছে, আমি ফ্যান ঝরিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে আমি গোটা গোটা প্রায় 8টা 9টা মতো তেজপাতা দিয়েছিলাম, সেগুলোই আমি বেছে বেছে ফেলে দেবো। এগুলো তো মুখে পড়লে ভালো লাগবে না, তাই এগুলো রেখে তো লাভ নেই, তাই এগুলো বেছে বেছে আমি এখন তেজপাতাগুলো সরিয়ে নেব। বন্ধুরা, ফ্রাইড রাইস আমরা অনেকেই অনেকভাবে করি, কিন্তু এরকমভাবে তোমরা করে দেখো। যারা এরকম করো তো তাদেরকে বলছি না, যারা এরকম না করো তো এরকমভাবে করে দেখো, আমার বিশ্বাস দিয়ে তোমাদের আরও টেস্ট লাগবে ফ্রাইড রাইসটা। ভাতটা আমি দুটো জায়গায় মানে ভাগ করে নেব, যেহেতু আর কি একটু ঝরঝরে রাখতে হবে ভাতটা। আর এর মধ্যে আমি এখন চিনি মেশাবো, ওর জন্যই আমি দুটো জায়গায় ভাগ করে নিচ্ছি। আর বন্ধুরা, এই টাইমে আমি একটা তোমাদেরকে কথা বলতে চাই যে চিনি আর নুনটা আমরা যখন পরিমাণ হিসাবে দেব, তখন কিন্তু ভাত থেকে জল বেরোবে, তো তোমরা তার জন্য ঘাবড়িয়ে যাবে না। আস্তে আস্তে সময় যাওয়ার পর ঠিকই জলটা মানে ভাতের সঙ্গে ঠিক শুকিয়ে যাবে, তো তার জন্য তোমরা কেউ ঘাবড়িয়ে যাবে না। তো আমি চিনি মিশিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো চিনি আমার লেগেছে, বড় কাপ, অনেকটা বড় কাপ। যে কাপগুলো আমরা চা খাই সেই কাপের 1.5 কাপ, আর যদি তার থেকে একটু বড় কাপ হয় না, তো সেই কাপগুলো হলে প্রায় মোটামুটি 1 কাপ লেগে যাবে। আর এখানে আমি লবণ মিশিয়ে দিলাম। এবার ওই একটা তরকারিতে যেমন লবণ দিই, তো সেরকমই এখানে লবণ ব্যবহার করতে হবে। আর লবণটা মিশিয়ে দিয়ে এখন অনেকক্ষণ পর ফিরে আসলাম। সবজিগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই সবজিগুলো মিশিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। আর ভাতটা আমার চিনি মেশানোর পর বেশ খানিকটা জল বেরিয়েছিল। আর আমি কিন্তু ঘাবড়িয়ে যাইনি, তো আমি জানি যে ফ্রাইড রাইসে এরকম চিনি বা নুন মেশালে ভাতটার মধ্যে জল বেরোবেই। তো খানিকটা পর জলটা সব ঠিক হয়ে গেছিলো। আর এখন এগুলো সব মিশিয়ে দিয়ে কাজু কিশমিশ ভেজেছিলাম, তো সেটাও মিশিয়ে দিচ্ছি। এবার আমি পুরো ভাতটা ভালোভাবে মিশিয়ে নেব এই সবজিগুলো দেওয়ার পর। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা যে তেলটাতে সবজিগুলো ভাজলে সেই তেলটাও এই ফ্রাইড রাইসের মধ্যেই দিয়ে দেবে, তাহলে দেখবে ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে। আর আমার কিন্তু ভাতটা একটার গায়ে একটাও ভাত লেগে নেই, তো খুব ভালো হয়েছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আমি এখন ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ এগুলো মিশিয়ে নিচ্ছি দুই দিকেই। আর বন্ধুরা, এটার মধ্যে একটা ভালো সিক্রেট মশলা আছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর কি। সেটা দিলে তোমাদের টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে, তো সেটা আমি একটু পরেই বলছি। এখানে দেখো আমি মাটনটা রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে ফ্রাইড রাইসের তো সব কিছু ঠিকঠাক হয়েই গেল। যখন আমরা খেতে বসবো তখন ফ্রাইড রাইসটা ঘি দিয়ে ভেজে নেব। আর ঘি দিয়ে ভাজার সময় একটা আমি মশলা ইউজ করব, তো সেই মশলাটা কি কি থাকবে সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি। মাটনটা রান্না প্রায় কষানোটা কমপ্লিট, আর একটু আলু দিয়ে কষিয়ে নেব। তেল আমার প্রায় ছেড়েই দিয়েছে মাটন থেকে, আর আমাদের মাটনটা খুব ভালো ছিল আজকে। তো এবার আমি একটা জায়গায় গরম জল করে মাটনের মধ্যে দিয়ে দেব।
তো এই যে মাটনটা হয়ে এসছে প্রায়, এবার নামানো আগে জাস্ট 1 চামচ ঘি দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে। তো চলো আমি এখন ভাজবো, কি বলো তো, এখন আমি স্নান করে চলে এসেছি আর এখন আমি ফ্রাইড রাইসটা ভাজবো। তাই কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব ঘি পরিমাণ মতো, আর এর মধ্যে ঘিয়ের মধ্যে দেওয়ার পর ভাতগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। আর এই ভাতের মধ্যে একটা মশলা দেবো, যেটা সিক্রেট মশলা, এটা তোমরা দিতে পারো। তো সেটা হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। মানে জায়ফল জয়িত্রীটা তোমরা খুব অল্প পরিমাণে দেবা, আর ওই কটা মশলা একসঙ্গে কাঠখোলায় ভেজে তোমরা শিলে মানে পেস্ট করে নেবা। তারপর সেই গুঁড়োটা এই ভাজার পর, ঘি দিয়ে ভাজার পর সেই গুঁড়োটা দেখো আমি দেব। তো ওই গুঁড়োটা খুব অল্প পরিমাণে দিতে হবে। এই গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে ফ্রাইড রাইসের মানে যে সেন্ট, এই যে আমি গুঁড়োটা দিচ্ছি দেখতে পাচ্ছ, তো যে সেন্টটা খুব ভালো আসবে আর মুখের রুচিটাও বেশ ভালো লাগবে। যখন ফ্রাইড রাইসটা খাবো একটা আলাদা আলাদা একটা সেন্ট আসবে। তো বন্ধুরা পুরো সব কিছু রেডি, চলো তাহলে আমরা এখন দুপুরে খাবার খেয়ে আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন লেগে গেছে সন্ধ্যা আর বাইরের পরিবেশটা দেখো, আর এই যে দেখো চাঁদ মামা। তো এখন আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি, ভগবানের কাছে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি, আর বাইরে তুলসী তলাতেও সন্ধ্যা প্রদীপ দিয়ে দেবো। এই যে দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি, ছোট্ট তুলসী তলা, আমার তুলসী মানে একটা গাছ রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখন সব শেষে নিয়ে চলে এসেছি, যেটা আজকের দিনে যেটা সবাইকে খেতে হয়, কেক। হ্যাপি ক্রিসমাস ডে বন্ধুরা, আর তোমরাও সকলে আনন্দ করো, আজকের দিনটা যেন তোমাদের অনেক অনেক মজা আনন্দ করে কাটুক সারা বছরটা, এটাই প্রার্থনা করি। আর চলো তাহলে কেকটা কাটি, আর কেটে আমি আমার বর, ছেলে তো ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম থেকে উঠিয়ে খাওয়াবো পরে, আর আমি আর আমার বর এখন খেয়ে নিই। এই যে দেখো 3-4 রকমের কেক নিয়ে এসছে। তো এই যে কেকটা কাটছি, এই কেকটা ভীষণ টেস্টি, এটা এলাচের সেন্ট কেকটার মধ্যে। আর যে চকলেট কেকটা দেখছো, এটা তো পুরোটাই বাবুর খুব পছন্দ, আর বেশি অর্ধেকটা বাবুই খেয়েছিল। তো এই যে দেখো, চলো খাই একটু। আর এই কেকটা ভীষণ সফট, এই চকলেট কেকটা, আর এটাও খুব টেস্টি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই অবধি, আবারও নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক করো। টাটা।